চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন হইয়ে বাওয়া স্কুলের সামনে নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প শুধুমাত্র পেনিনসুলার মালিকর স্বার্থে গড়াইয়ে এ সময় তিনি জোর দিয়ে হয় বাওয়া স্কুলের সামনে কোনো র্যাম্প নির্মাণ করতে দেওয়া যাইত না। একজন ব্যবসায়ীকে খুশি করার জন্য তার হোটেলের সামনে তার ব্যবসা ভালো হওয়ার জন্য একটা র্যাম্প সেখানে বসানোর পরিকল্পনা করা হয়েছে, শুধু তার হোটেলের যাত্রীগুলো খুব দ্রুত এয়ারপোর্ট চলে যাওয়ার। কাজে ওই ধরনের পরিকল্পনা আমি সেদিন আদিলুর রহমানের সামনে স্পষ্ট বলেছি, পূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সামনে আমি স্পষ্ট বলেছি যে ওই ব্যক্তিটিকে খুশি করার জন্য পেনিনসুলার যে মালিক তার খুশি করার জন্য তাকে এবং তার যাত্রীগুলোকে দ্রুত এয়ারপোর্টে পৌঁছানোর জন্য শুধুমাত্র এই কাজটি করা হয়েছে। এখানে জনগণের স্বার্থের জন্য কোনো বরঞ্চ জনগণের বিরুদ্ধে গিয়ে সেটা করা হয়েছে। এখানে একটা ব্যস্ততম স্কুল বাওয়া স্কুল সেখানে রয়েছে, সেখানে সারা চট্টগ্রামের লোক ঘুরে ফিরে ওই জিসির দিকে তারা আসতে থাকে। চসিকর আয়োজনে অনুষ্ঠিত সভাত মেয়র এই ঘোষণা দেয়। সভাত চসিক ট্রাফিক বিভাগ সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি দল উপস্থিত আছেন। সভাত চট্টগ্রাম শহরের যানজট নিরসনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় মেয়র চট্টগ্রাম শহরের যানজট নিরসনের লাই ব্যাটারি চালিত রিক্সা কিনোর চলাচলের নির্দিষ্ট রাস্তা নির্ধারণ করে দেয়। ট্রাফিক উত্তর জোনে কাপ্তা রাস্তার মাথা থেকে বদ্রাট হয়ে দামপাড়া পুনা ক্রসিং পর্যন্ত এবং 16 শহর 2 নং গেট থেকে প্রবর্তক মোড় গোলপাহাড় হয়ে জিসি পর্যন্ত, জাকির হোসেন রোড ওয়ারলেস মোড় থেকে জিসি মোড় পর্যন্ত মূল সড়কে এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধ রাখতে হবে। দামপাড়া পুনা হতে টাইগার পাস হয়ে নিউ মার্কেট কোতোয়ালি পর্যন্ত, নিউ মার্কেট হতে জুবলি রোড কাজীর দড়ি, আলমাস হয়ে ওয়াসা মোড় পর্যন্ত, লালখান বাজার হতে জামাল খান আন্দরকিল্লা মোড়, গনি বেকারির মোড় থেকে চট্টগ্রাম কলেজ, কিয়ারি মার্কেট, গুলজার মোড়, অলিখা মোড়, চট্টগ্রাম মেডিকেল কলেজের জরুরি বিভাগের গেট পর্যন্ত মূল সড়কে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ রাখতে হবে। পশ্চিম জোন দেওয়ানহাট হতে আগ্রাবাদ বাদামতলের মোড়, এক্সেস রোড, ডিটি রোড প্রধান সড়কে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধ রাখতে হবে। ট্রাফিক বন্দর জোন সেটা হচ্ছে বারিক বিল্ডিং এর মোড় থেকে সল্টগোলা ক্রসিং, কর্ণফুলী টানেলের গোল চত্বর, আকমল আলী রোডের মাথা, লিং রোডের প্রধান সড়কে। এই সময় উপস্থিত ট্রাফিক উত্তরের ডিসি জয়নুল আবেদিন হইয়ে বাসগিনরে কোম্পানি ফরম্যাটে আনা হইলে যানবাহন ব্যবস্থাপনা সহজ হইব এবং যাত্রী হলে আরও ভালো সেবা পাইব। আমরা ড্রাইভারকে মালিকরা যেটা করেন যে আমি জানি না, তুই সারাদিন গাড়ি চালাবি, বিকালবেলা সন্ধ্যাবেলা আমাকে 2000 অথবা 3000 টাকা দিবি। এই 2000-3000 টাকার জন্য এই ড্রাইভারগুলো তখন পাগল হয়ে যায়, অশুভ প্রতিযোগিতায় নামে। এরা একটা প্যাসেঞ্জারও মিস করতে চায় না, যার কারণে তারা আড়াআড়ি করে করে গাড়িগুলো রাখে, পিছনে তেল হয়, রাস্তায় যানজট হয়। এখন এটা তো একটা কারণ, তাহলে হোয়াট ইজ দ্য সলিউশন? ভেরি সিম্পল, এটাকে অন্তত এই রোডটাকে পাইলট বেসিসে কোম্পানি ফরম্যাটে নিয়ে আসতে হবে স্যার। একটা কোম্পানি একটা ব্যানারে থাকলো, হিউম্যান হলারগুলো একটা ব্যানারে থাকতে পারে। এই কোম্পানিগুলা তাদের নির্দিষ্ট কাউন্টার থাকবে, যেটা সোনার বাংলা পরিবহনের আছে, তারা আমরা নির্ধারণ করে দিব মোড় থেকে বাইরে গিয়ে নির্দিষ্ট স্পটে তার টিকিট কাউন্টার থাকবে, ওইখানে গিয়ে দাঁড়াবে। সভাত উপস্থিত অন্যান্য প্রতিনিধি হলে চট্টগ্রাম শহরের যানজট নিরসনের লাই সার্বিক পরিকল্পনা গ্রহণ করিবার পরামর্শ দেয়। শুধুমাত্র বাস পরিবহন ব্যবস্থাপনা নয়, সড়ক যোগাযোগ ব্যবস্থারও উন্নত করিবার পরামর্শ দেয়। এখন ব্যাটারিচালিত রিকশার ভিতরে কিন্তু অনেক ভ্যারিয়েন্ট, এইভাবে হইতে পারে না যে যার মতো করে ওই যে টেইলার্স এর দোকানে গিয়ে যেমন জামা সেলাই করে তার মতো করে বানিয়ে ফেলছে। স্পেসিফিক একটা ডিজাইন হইতে হবে, সেটার জন্য প্রয়োজনে আপনারা চুয়েট বা বুয়েটের সাথে কথা বলে একটা সেফ ডিজাইন, আমার যেই ভারী কিছু না, আমার লোকাল কাস্টমাইজ সেফ একটা ডিজাইন তাদের থেকে নিয়ে এটাই চলবে আপনার শহরে, অন্য কোনো টাইপের চলবে না, এটা আপনাকে নিশ্চিত করতে পারেন আপনি। যে অবৈধ গাড়ি, যে ব্যাটারি গাড়ি, গ্রাম গাড়ি এবং বিভিন্ন বাস, প্রাইভেট সিএনজি বা বিভিন্ন স্টিকার লাগাল গাড়ি, এগুলো ইমিডিয়েটলি 1 সপ্তাহের মধ্যে দৌড়ে দিলে মনে হয় আমার যানজট থাকবে না। ইদানিং চট্টগ্রাম শহরত বাড়ি গিয়ে তীব্র যানজট, এই লইয়েরে জনমনত বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হইয়ে। এখন দেখার বিষয় যানজট নিরসন লাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন কি পদক্ষেপ গ্রহণ করে। তাফহিম আলমগীর, C+ TV, চট্টগ্রাম।